নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো এইভাবে ধূপ জ্বালিয়ে দেখেছেন কি হতে পারে? মিক্সার জুসার ছাড়াই আপনারা কিভাবে মৌসুম্বি লেবুর রস বের করে নেবেন, খালি টিপের পাতা ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারেন, তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা গলার চেন। এই ধরনের যে চেনগুলো হয়ে থাকে আমরা কম বেশি কিন্তু অনেকেই পরে থাকি। বিশেষ করে দেখবেন এই ধরনের যে হুক দেওয়া থাকে এসের মতো, সেইগুলো কি হয়, আমরা যখনই পরে থাকি এই ধরনের চেন, অনেক সময় এই এসের মতো জায়গাটা খুলে যায়, যার কারণে চেনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি আমরা কোথাও ভিড় জায়গাতে যাই, সেটা ট্রেনে হোক বাসে হোক, আমাদের এই ধরনের চেন চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও অনেক সময় হুক দেওয়া চেন পরলে আমাদের চুলের মধ্যে লেগেও যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সেলোটেপ। চেন বা হাড়ের মধ্যে যে এসের মতো অংশটা দিয়ে লাগানো থাকে, তার মধ্যে যদি আমরা সেলোটেপটাকে এইভাবে 3 থেকে 4 বার পেঁচিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন এসের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, হাড়টা চুরি হওয়ারও সম্ভাবনা থাকবে না, এমনকি আমাদের চুলের মধ্যে আটকেও কিন্তু যাবে না এই এসের মতো অংশটা। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সুচ। সুচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রাখা থাকে, তবে এই সুচগুলো যদি ঠিকঠাকভাবে রাখা না হয়, অনেক সময় দেখা যায় সূচের মধ্যে জং ধরে যায়। তাছাড়াও সূচের যে মুখটা থাকে সেটা অনেক সময় ভোঁতা হয়ে যায়, যার কারণে আমরা যখনই কোনো কিছু সেলাই করতে যাই অসুবিধা হয়, সূচটা ভালোভাবে ঢোকে না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন পাউডার। কিছুটা পাউডার এইভাবে করে দিয়ে পাউডারটা হাত দিয়ে খুব ভালোভাবে সূচের মধ্যে লাগিয়ে দেবেন। এতে কি হবে, পাউডারের একটা কোটিং হয়ে যাবে সূচের মধ্যে। এবার এই সূচগুলো আপনারা কিভাবে রাখলে খুব সহজে পেয়ে যাবেন, হারিয়ে যাবেন না। এখানে আমি নিয়েছি একটা পেন। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পেন থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, সেরকম একটা পেন নিয়ে নেবেন। তারপর সূচগুলো এইভাবে করে পেনের যে মুখটা রয়েছে তার মধ্যে ভরে দেবেন। এইভাবে যদি আপনারা আপনাদের সূচগুলো রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, তাছাড়াও এদিক ওদিক হারিয়ে যাবে না। আর যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু এই পেনের ঢাকনাটা খুলে এইভাবে করে বেরও করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা। শশা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, তবে অনেকেই আমরা স্যালাড হিসাবেও কিন্তু শশাটাকে কেটে থাকি। তবে অনেকেই আমরা স্যালাড যখন কেটে থাকি, স্যালাড কাটা দিয়ে কেটে থাকি যাতে করে স্যালাডটা দেখতে সুন্দর লাগে। বিশেষ করে বাড়িতে যদি আত্মীয় স্বজন এসে থাকে, সেক্ষেত্রে দেখবেন আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করি। তবে সবার কাছে সবসময় কিন্তু সব জিনিসটা থাকে না। যদি আপনাদের কাছে স্যালাড কাটার কোনো জিনিস না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে স্যালাডটা সুন্দরভাবে কেটে নেবেন। আমি শশার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর শশার এই দুটো সাইডের বোটাটার অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি, তারপর একটু ঘষে নিচ্ছি যাতে করে তেতোভাব না লাগে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। একটা কাঁটা চামচ শশার মধ্যে যদি আমরা এইভাবে করে দাগ কেটে নিই, তাহলেই দেখবেন শশার ওপরে কিন্তু একটা দাগের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে এখানেই কিন্তু শেষ নয়, পুরো শশাটার মধ্যেই কিন্তু এইভাবে কাটা চামচ দিয়ে দাগ কেটে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা ছুরি। ছুরির সাহায্যে শশাটাকে এইভাবে বেঁকা করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে এই স্যালাডের কাটা অংশগুলো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জুসার ছাড়াই আপনারা কিভাবে মৌসুম্বি লেবুর রস বের করে নেবেন, তেমনই একটা টিপস শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা মৌসুম্বি লেবু। আমরা কম বেশি অনেকেই কিন্তু এই মৌসুম্বি লেবু বাড়িতে নিয়ে আসি, বাচ্চাদের এই মৌসুম্বি লেবুর রস খাইয়ে থাকি, আমরা নিজেরাও অনেক সময় খেয়ে থাকি। তো এই মৌসুম্বি লেবুটাকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে দুটো টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিতে হবে একটা পাত্র, আর নিতে হবে ছাঁকনি। এখানে কিন্তু প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না, এই ধরনের স্টিলের যে ছাঁকনি হয়ে থাকে সেগুলোই নিতে হবে। আর নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের গ্লাস। গ্লাসটাকে আমি এইভাবে করে উল্টো করে দিয়েছি। এবার যে মৌসুম্বি লেবুটাকে কেটে রেখেছিলাম সেটা চায়ের ছাঁকনির ওপরে চাপ দিয়ে যদি আমরা এইভাবে করে একটু ঘষে নিই, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু মৌসুম্বি লেবুর রসটা বেরিয়ে যাবে। আর এই কাজটা করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না।
একইভাবে আরও একটা মৌসুমি লেবুর টুকরোর রসও আমি বের করে নিচ্ছি। স্টিলের চায়ের ছাঁকনির যে নেটটা থাকে সেটা অনেকটাই ধারালো হয়, যার কারণে খুব সহজে লেবুর রসটা বেরিয়ে যায়। এবার এই মৌসুমি লেবুর রসটা আপনাদের ছেঁকেও দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণের এই মৌসুমি লেবুর রস বেরিয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই খোসাটাও কিন্তু ফেলে দেব না, কি কাজে ব্যবহার করবেন সেটাও শেয়ার করব। আমি একটা লেবুর খোসাকে নিয়েছি, এভাবে দুটো টুকরো করে নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, যার কারণে তারা রেগুলার স্কুল বা অফিসে যাওয়ার কারণে দেখবেন এই জুতো যখনই খোলা হয় জুতোর ভেতর থেকে বাজে একটা স্মেল বেরোতেই থাকে। আর যেহেতু রেগুলার যাই আমরা কিন্তু এই জুতো রেগুলার পরিষ্কারও করতে পারি না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। মৌসুমি লেবুর খোসাগুলো জুতোর ভেতরে এইভাবে করে দিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। সকালে দেখবেন এই জুতোর ভেতরে যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেই মৌসুমি লেবুর গন্ধের কারণে চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে মৌসুমি লেবুর খোসাটা ছিল সেটা এখানে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে লবণ। এবার এই মৌসুমি লেবুর খোসাটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কের কম বেশি ব্যবহার করে থাকি, আর কিচেন সিঙ্কটা যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। তো এই কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা ভিম বার জেল, ভিম বার লিকুইড বা নানা ধরনের লিকুইড সলিউশন ব্যবহার করে থাকি, যাতে করে কিচেন সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়, এমনকি কিচেন সিঙ্কের বাজে যে দুর্গন্ধ বেরোয় একবার করে সেটাও চলে যায়। অনেক সময় আমরা মাছ মাংস ধুয়ে থাকি, সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্ক থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। আর তাছাড়াও এখানে যেহেতু লবণের ব্যবহার করেছি, কিচেন সিঙ্কের মধ্যে যদি কোনো ছোটোখাটো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে পুরো কিচেন সিঙ্কটাকে আমি ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। অনেকেই আমাদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট লাগিয়ে থাকি। তাছাড়াও যারা গাছপালা লাগাতে পছন্দ করি তারা কিন্তু গাছপালার একটা বাগানও বানিয়ে নিই। তবে গাছপালাগুলো যদি ঠিকঠাকভাবে যত্ন করা না হয় সেক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায়, পোকা লেগে যায়, এমনকি গাছের মধ্যে বিশেষ করে বর্ষাকালে পিঁপড়ে ধরারও সম্ভাবনা থাকে। তবে আমরা অনেকে কি করি দেখবেন এই গাছপালার মধ্যে নানা ধরনের সলিউশন ব্যবহার করে থাকি, যাতে করে ফাঙ্গাস না ধরে, পিঁপড়ে না লাগে, এমনকি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো আপনারা কি করবেন, কোনো রকমের সলিউশন না কিনে নিয়ে দেশলাই কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে আপনারা এইভাবে করে গাছের গোড়ার মাটির সাইডে গেঁথে দেবেন। এতে দেখবেন বারুদের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু আমাদের গাছের গোড়ার মধ্যে পিঁপড়ে ধরবে না, তাছাড়াও আমাদের গাছে ফাঙ্গাস ধরবে না, আর দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে আমাদের গাছপালা। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কোথাও ঘুরতে যায় আমাদের সাথে কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ব্যাগ নিয়ে যায়। তবে যদি আমাদের সাথে বাচ্চারা যায় তখন আমরা কি করি, অন্যান্য জিনিসের মতো টুকটাক বাচ্চাদের জিনিসও কিন্তু আমরা আমাদের সাথে নিয়ে যাই। ঠিক সেরকম আমাদের ওষুধের বোতলও কিন্তু নিয়ে যায়। তবে ওষুধের বোতলগুলো আমরা যদিও এইভাবে রাখি, অনেক সময় দেখা যায় বোতলটা কিন্তু কাত হয়ে যায়, কোনোভাবে যদি ঢাকনাটা লিক করে সেক্ষেত্রে আমাদের ব্যাগের মধ্যে ওষুধটা পড়ে যায়। ওষুধটা পড়ে ব্যাগের জিনিসপত্র তো নষ্ট হয়ই, আমাদের ওষুধটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের সিরাপের বোতল ব্যাগের মধ্যে ক্যারি করবেন, কিভাবে নিয়ে গেলে কোনোভাবেই বোতলের ঢাকনাটা লিক করবে না। আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, বোতলের মুখের সাইডে এইভাবে করে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেব, তারপর ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দেব। এতে কি হবে, আমাদের বোতলের ঢাকনাটা কিন্তু কোনোভাবে লিক করবে না। রাবার ব্যান্ড দেওয়ার কারণে খুব ভালোভাবে টাইট হয়ে যাবে। এবার আপনারা যদি আপনাদের ব্যাগের মধ্যে বোতলটা এইভাবে কাতও করেন কোনোভাবেই কিন্তু বেরিয়ে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে এমন ধূপ নিয়ে আসা হয়ে যায়, ধূপের যে গন্ধটা থাকে অনেকেরই আমাদের কিন্তু সহ্য হয় না। তবে ধূপ নিয়ে আসার পর এরকমটা হলে তখন সেই ধূপগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, গন্ধের কারণে আমরা ব্যবহার করতে পারি না। তো আপনাদের সাথে যদি এমনটা হয় কি করবেন, নিয়ে নেবেন আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার। এবার এই যে ধূপগুলো রয়েছে এই পাউডারের মধ্যে এইভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন।
এতে কি হবে, ধূপের মধ্যে একটা পাউডারের আস্তরণ হয়ে যাবে। আর তারপর যদি আপনারা এই ধূপগুলো জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে জ্বলেও যাবে। এমন আমরা যদি ধূপের মধ্যে এইভাবে করে একটা পাউডারের আস্তরণ বানিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন ধূপ জ্বালানোর পর খুব সহজে পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে না, আরও বেশ কিছুক্ষণ ধূপটা কিন্তু জ্বলতে থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। না, কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন প্রেসার কুকারে যদি জল কম হয়ে যায় বা কোনো কারণে এইভাবে যদি পুড়ে যায় সেক্ষেত্রে অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে কিন্তু আমাদের এই প্রেসার কুকারটা পরিষ্কার করতে হয়। তবে আপনারা কিভাবে কোনো বেশি ঘষা মাজা ছাড়াই পোড়া প্রেসার কুকার পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি গরম জল। জলটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে নিয়ে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার। আপনারা ভিম লিকুইডও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। আর 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পোড়া যে অংশগুলো রয়েছে সেটা অনেকটা নরম হয়ে গেছে। চামচের সাহায্যে এইভাবে হালকাভাবে আমি ঘষে নিচ্ছি। আপনারা এখানে খুন্তি হাতারও ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পোড়া যে অংশগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এখানে উঠে গেছে। এবার এই জলটাকে ফেলে দিয়েছি। এখানে একটা স্ক্রাবারের সাহায্যে এইভাবে করে আমি হালকাভাবে ঘষে নিচ্ছি। আমরা যদি নর্মালভাবে এই প্রেসার কুকারটা পরিষ্কার করতাম তাহলে দেখতেন অনেকটাই ঘষা মাজা করতে হতো, এমনকি পরিশ্রম করতে হতো। আমরা যদি এইভাবে করে প্রেসার কুকারটা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব বেশি ঘষা মাজাও করতে হবে না আর পরিশ্রমও করতে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা খালি টিপের পাতা। টিপ আমরা কম বেশি অনেকেই পরে থাকি, তবে টিপটা যখন শেষ হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন টিপের যে খালি পাতাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে টিপের খালি পাতাটা ফেলে না দিয়ে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যায়। খালি পাতাটার যেহেতু দুটো দিকই ফাঁকা রয়েছে যার কারণে একটা দিক কিন্তু বন্ধ করতে হবে, যার জন্য আমি এখানে নিয়েছি স্যালো টেপ। আপনারা যে কোনো স্যালো টেপ এখানে নিতে পারেন। প্রথমে স্যালো টেপটাকে খুলে নিয়ে টিপের যে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে স্যালো টেপটাকে দিয়ে দেব। তারপর এই স্যালো টেপটাকে খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে করে ফাঁকা অংশটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। এবার কাঁচির সাহায্যে স্যালো টেপটাকে কেটে নিচ্ছি। টিপের যে খালি পাতার পিছনের সাইডটা রয়েছে সেটাও দেখবেন অনেক সময় খালি থাকে, তো যে কাটা অংশটা থাকে তার মধ্যে এইভাবে করে আমি প্যাকেটটার মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্যালো টেপের ব্যবহার করতে পারেন, তবে এইভাবে খুব ভালোভাবে আটকে গেছে যার কারণে আমি কিন্তু আর করলাম না। আপনারা চাইলে করতে পারেন। আর এটা দেখতেই পাচ্ছেন একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কার্ড থেকে থাকে, সেটা এটিএম কার্ড হোক, ভোটের কার্ড হোক, প্যান কার্ড হোক বা নানা ধরনের কার্ড। এই কার্ডগুলো অনেক সময় এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পায় না। তো আমরা যদি টিপের খালি পাতাটার মধ্যে এইভাবে করে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে এখানে থেকেও যাবে। যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে বেরও করে নিতে পারেন। তাছাড়াও প্লাস্টিকটা দেওয়ার কারণে ওপর থেকে দেখতেও পাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের যদি হাতে ব্যথা হয়ে যায় বা আঙুল কেটে যায় সেক্ষেত্রে বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয়। তাছাড়াও অনেকেরই দেখবেন ভিমবার সাবান, ভিমবার জেল হাতে লেগে যাওয়ার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, অনেক সময় চুলকানিও কিন্তু হতে থাকে। তবে আপনারা কিভাবে বাসনে হাত না দিয়েই বাসন মেজে নেবেন। এখানে আমি নিয়েছি প্লাস্টিক। প্রথমে প্লাস্টিকটাকে হাতের মধ্যে এইভাবে করে পরিয়ে নিয়েছি, তারপর যাতে প্লাস্টিকটা খুলে না যায় নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডটা এইভাবে করে হাতের মধ্যে পরে নিয়েছি। ঠিক একইভাবে আরও একটা প্লাস্টিক আমি নিয়ে এই ডান হাতের মধ্যে এইভাবে পরে নিয়েছি। এবার একইভাবে আরও একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে আটকে নিচ্ছি। এবার আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, তার মধ্যে ভিমবার সাবান লাগিয়ে এইভাবে করে বাসনগুলো মেজে নিচ্ছি। আপনারা যদি ভেবে থাকেন প্লাস্টিক হাতের মধ্যে পরে বাসন মাজতে অসুবিধা হবে, তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা এইভাবে করে বাসন মেজে নিতে পারছি। অনেকে আমরা হ্যান্ড গ্লাভসের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় হ্যান্ড গ্লাভস থাকে না। প্লাস্টিক কিন্তু সবারই বাড়িতে রয়েছে, তো প্লাস্টিক যদি আমরা এইভাবে হাতের মধ্যে পরে নিই সেক্ষেত্রে দেখবেন কাজটি করতে অনেকটাই সুবিধা হবে। তো
তবে রোজ রোজ যে আপনারা এইভাবেই বাসন মাজবেন তা কিন্তু নয়। আঙুল কেটে যায় বা হাত কেটে যায়, তাছাড়াও হাতে যদি ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে বাসনটা মেজে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।